আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব কেরালার অজানা একটা তথ্য। তো সেইটা জানতে গেলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো তার আগে বানিয়ে নিই ঝটপট টি কেক। আজকে যে এই কেকটা বানাবো সব কিন্তু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমি টি কেকটা বানাবো এইটা কিন্তু কেরালায় খুবই দাম নিয়ে থাকে, মানে 1 কেজির দাম কিন্তু কত সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। গতকাল গিয়েছিলাম দোকানে, সেখান থেকে একটা ছোট্ট ভিডিও করে নিয়ে এসেছি বেকারি থেকে। আর এই যে কেকটা আজকে তোমাদের সাথে বানিয়ে দেখাবো, এই কেকটা কিন্তু কেরালার লোকেরা বেশ চায়ের সাথে খেতে ভালোবাসে। আর এইটা কিন্তু সত্যিই খেতে অসাধারণ লাগে। এই যে সবার প্রথমে কিন্তু আমি স্কেলের উপরে কিন্তু একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর পাত্রের যে ওজনটা ওটা কিন্তু আমি মাইনাস করে দিয়েছি। আজকে যে আমি কেকটা বানাবো সেটা কিন্তু ময়দা দিয়ে, কোনো আটা দিয়ে নয়। আটা দিয়ে কেক কিন্তু খেতে আমার তেমন ভালো লাগে না, তো ময়দা দিয়ে বেশি ভালো লাগে। সেই জন্য আমি কিন্তু এই টি কেকটা বানানোর জন্য ময়দা নিয়েছি। আচ্ছা, এখানে কিন্তু ময়দা নিতে হবে 250 গ্রাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ, আর এই দুধটা কিন্তু দেবো আমি 20 গ্রাম। তো 20 গ্রাম কিন্তু পাউডার দুধ দিলেই কিন্তু এনাফ। পাউডার দুধটা দিলে কিন্তু টেস্টটা বেশ বেড়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এর মধ্যে আমি এখন মিশিয়ে দেব বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু আমি এখানে দিচ্ছি না, বেকিং পাউডার দিচ্ছি। 1.5 টিস্পুন কিন্তু আমি এখানে বেকিং পাউডার দিলাম। আমি কিন্তু শুকনো উপকরণটা কিন্তু রেডি করে ফেলেছি। এবার আমি কিন্তু এই কেকটার জন্য নিচ্ছি 50 গ্রাম বাটার। এই কেকটা বানানোর জন্য কিন্তু আমি এখানে নিচ্ছি পাউডার সুগার, যেটা কিনা আমি মিক্সিতে তৈরি করে নিয়েছি। তোমরাও কিন্তু সব সময় কেক বানানোর সময় কিন্তু পাউডার সুগার নেওয়ার চেষ্টা করবে। 238 গ্রাম আমি পাউডার সুগার নিয়েছি, তোমরা চাইলে কিন্তু 200 গ্রামও নিতে পারো। আমি কিন্তু একটু মিষ্টি বেশি খেতে ভালোবাসি, সেই জন্যই কিন্তু আমি 238 গ্রাম কিন্তু পাউডার সুগার নিয়েছি। এই যে এখন আমি কিন্তু ব্লেন্ড করছি। প্রথমে কিন্তু অল্প ব্লেন্ড করার পর যখন দেখবে এই যে এইভাবে গজা হয়ে গিয়েছে, তখন কিন্তু অল্প অল্প করে পাউডার সুগারটা দিবে আর এইভাবেই কিন্তু ব্লেন্ড করতে থাকবে। ঠিক একই পদ্ধতিতে কিন্তু অল্প অল্প করে পাউডার সুগার দিবে, আবার ব্লেন্ড করবে। এতে কিন্তু কি হয়, এই যে আমি সুগারটা দিচ্ছি পাউডার সুগারটা, এটা কিন্তু বেশ ভালো মেল্ট হয়ে যায় এই ডিমের সাথে। যতটা ব্লেন্ড করা দরকার আমি কিন্তু ততটা করে নেওয়ার পর এখন আমি দিলাম 3 সিপি ভ্যানিলা এসেন্স। এর মধ্যে দিলাম অল্প একটু নুন আর কিন্তু এই যে মেল্ট করা বাটার। এইগুলো দেওয়ার পর কিন্তু আমি এই ব্লেন্ডটা দিয়ে হালকা হাতে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু বেশি ব্লেন্ড করিনি, এখানে কিন্তু আমি স্পিড করে দিয়েছি ভিডিওটা, কারণ এই জন্য অনেক কিন্তু লং হয়ে যাবে ভিডিওটা নইলে। আর এইভাবেই কিন্তু ছেঁকনিতে শুকনো উপকরণটা দিয়ে অল্প অল্প ভাবে ছেঁকে কিন্তু এইভাবে আমি মিক্স করছি। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু 120 ml লিকুইড দুধ লাগবে, আমার কাছে নেই, তো সেই জন্য আমি অল্প অল্প করে কিন্তু জল মেশাচ্ছি। তোমরা চাইলে কিন্তু জলও মেশাতে পারো। এই যে দেখো মেশানো কিন্তু হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি আগে থেকে তৈরি করে রাখা এই যে কেক মোল্ড বা কেক টিনও বলতে পারো, তার মধ্যে কিন্তু আমি ঢেলে দিলাম কিছুটা, আর কিছুটা রেখেছি। কিন্তু আমার ভীষণ খিদা পাচ্ছে, তো সেই জন্য বাকিটা আমি কিন্তু প্যানকেক বানাবো আর খাবো, তো অল্প করেই এখানে দিলাম। তো তোমরা কিন্তু পুরোটাই এখানে দিবে, আমার মতন করো না, আমি কিন্তু প্রচুর পেটুক। এই যে কেক মোল্ডে দেওয়ার পর কিন্তু এইভাবে 2 বার ট্যাপ ট্যাপ করবে। ব্যাটারের মধ্যে যে বাবলসগুলো থাকে ওইগুলো কিন্তু ফেটে যাবে, আর কিন্তু কেকটাও হতে খুব ভালো সাহায্য করে। এই যে আমি কিন্তু এখন রেডি করে ফেলেছি। ওটিজির মধ্যে কিন্তু এটা আমি বানাবো 170 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে 30 থেকে 45 মিনিটের জন্য। তো চলো, যতক্ষণ আমার কেকটা তৈরি হচ্ছে ততক্ষণ তোমাদের সাথে কেরালার ওই জিনিসটা শেয়ার করি যেটা ভিডিওর শুরুতেই বলেছিলাম তোমাদের। আমি এখন কেরালায় আছি। কয়েকদিন ধরে লক্ষ্য করেছি অনেক মালয়ালি হিন্দু পরিবারের বাড়ির সামনে জল ভর্তি একটি পিতলের কিন্দি আর তুলসী পাতা রাখা রয়েছে। বিষয়টি দেখে আমার খুব কৌতূহল হয়। জানতে পারলাম এখন কেরালায় কার্কিডাকাম নামে একটি পবিত্র মাস চলছে। সেই সময়ে কেরালার অনেক হিন্দু পরিবার রামায়ণ পাঠ, প্রার্থনা এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে। সেই আচারগুলোর অংশ হিসেবে অনেক বাড়িতে পবিত্র জল ভর্তি কিন্দি ব্যবহার করা হয়। আমরা পিতলের জগ বা কলস বলি, এরা কিন্তু কিন্দি বলে। তোমাদের সাথে এই জিনিসটা আমি আগেও শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আমি তেমন কোনো তথ্য না পাওয়াতে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজ আমি যখন তথ্যটা পেলাম তখন ভাবলাম তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করা খুবই দরকার, কারণ আমি তোমাদের সাথে সব কিছুই কিন্তু শেয়ার করি, কেরালার অনেক কিছুই জিনিস। ভাবলাম এইটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা দরকার। কেরালার এই সুন্দর সংস্কৃতি ও ঐতিহ্য আমার সত্যিই খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।
আর তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানালে আমি কিন্তু খুবই খুশি হব। তোমাদের সাথে কেরালার গল্প করতে করতে দেখো আমার কিন্তু কেকও বানানো হয়ে গেছে। কি সুন্দর ফুলেছে আর কি সুন্দর কালার এসেছে। কেরালায় কিন্তু এই টি কেক 4-5 ফ্লেভারের পাওয়া যায়, যেমন ভ্যানিলা, স্ট্রবেরি, অরেঞ্জ আর চকলেট। প্রত্যেক কেকের দাম কিন্তু আলাদা আলাদা করে রেখেছে। এই কেক কিলো কিতনা? 240। আশা করছি তোমরা কিন্তু দোকানদারের ভয়েসটা শুনতে পেয়েছো আর আমারও ভয়েসটা কিন্তু শুনতে পেয়েছো। টি কেকের দাম কিন্তু বললো পার কেজি 240 টাকা। তো ভাবো আমি যদি 240 টাকা করে কেক কিনি তাহলে কিন্তু আমি 2 দিনে ব্যাংক খালি করে বসবো। আর আমি যখন নিজেই এত সুন্দর কেক বানাতে পারি তো সেই জন্যই কিন্তু আমি স্পঞ্জ কেক কিনে নিয়ে আসি না এখন, নিজেই কিন্তু আমি খুব সুন্দরভাবে ঘরে বানিয়ে নিই। খেতেও কিন্তু দারুণ লাগে। আর আমি কিন্তু বানালে জাস্ট 2 দিন থাকে, এর থেকে কিন্তু বেশি দিন থাকে না আমার ঘরে। তো চলো আজকের মতন ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।